হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, সকাল সকাল উঠে পড়েছি আর জানালাটা খুলেই দেখি আকাশ এখনও মেঘলা আর চারিদিকটা ভেজা। মনে হয় সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। দরজা জানলা বন্ধ ছিল বলে আমরা অতটা বুঝতে পারিনি। তো যাই হোক, কয়েকটা ভেজানো ড্রাই ফ্রুটস দিয়ে সকালটা শুরু করলাম। ততক্ষণে জানলার দিকে তাকিয়ে দেখি আবারও ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। পুরো শরৎকাল জুড়ে তো এই চলবে। এখনই রোদ আর একটু পরেই বৃষ্টি। এবার একটু বিছানাটা ঝেড়ে নেব। আর জানো তো, আমাদের বাড়িটা একদম রোডের সাইডেই বলে খুব নোংরা হয়, মানে ঘন ঘন রুম পরিষ্কার করতে হয় আর কি। টিট্টু তো সকাল সকাল উঠেই ল্যাবে চলে গিয়েছে আর আমি জলদি জলদি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ স্নানে যেতে হবে। এমনিতেই আমি স্নান করতে একটু বেশিই সময় লাগাই, তারপর আবার যে দিনগুলোতে আমার শ্যাম্পু করার থাকে সেদিন তো আরও বেশি সময় লেগে যায়। তো আজ ভেবেছি শ্যাম্পু করব, তাই জন্য কাজগুলো একটু জলদি জলদি সেরে নিচ্ছি। আর যেমনটা বললাম, রাস্তার একদম সাইডে বলে রুমটা একটু বেশিই নোংরা হয়। তাছাড়াও আমার রুমের বেশিরভাগ ফার্নিচারই হোয়াইট কালারের, এই জন্য একটু ভালোভাবে মেনটেন না করলে দেখতে খুব খারাপ লাগে। আর আমার এই ওয়ার্ড্রপগুলো আমি মাসে 2বার করে কলিন দিয়ে পরিষ্কার করি, কিন্তু আগের সপ্তাহে করার পরেও আজ জানি না কেন একটু বেশি নোংরা লাগছিল। তাই সময় পেয়েছি যখন একটু এগুলো মুছে নিলাম। আমি তো আমার হাতের নাগালে যতটুকু পারছি সেই পোর্শনটাই পরিষ্কার করে নিচ্ছি, আর ওপরের যেটা আমার নাগালের বাইরে সেটা টিটুকে বলেছি, ও বলল ও এসে সময় মতো করে দেবে। আর জানো তো, আমার এই আয়নাটা বলতে পারো আমাকে ডেইলি পরিষ্কার করতে হয়। মানে যদি ধরো সকালে পরিষ্কার করি, বিকেলে এসে দেখি উপর থেকে ধুলো পড়ে গেছে। হয়তো তোমরা অনেকেই বলতে পারো, যখন রাস্তার সাইডে বাড়ি তখন হোয়াইট ফার্নিচার কেন করলাম, কিন্তু জানো তো, যতই হোক রুমের মধ্যে এই হোয়াইট কালারটা দেখতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এই সাদা রঙটার জন্যই রুমটা একটু বেশি উজ্জ্বল দেখায়। তবে সব দিক সামলে এগুলো পরিষ্কার করাটা একটু চাপই হয়ে যায়। তবে আমি আর টিটু যে যখনই সময় পাই এগুলো মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি ভাবছিলাম কয়েকটা আরও ইনডোর প্ল্যান্ট নিয়ে আসি, কিন্তু জানো তো সময়ই পাচ্ছি না। তবে এবার সময় বার করে গাছগুলো নিয়ে আসতে হবে। আমার এই রুমের সাদা রঙটার সাথে ইনডোর প্ল্যান্টগুলো বেশ ভালো মানায়। যদিও আমার কাছে কয়েকটা ইনডোর প্ল্যান্ট রয়েছে, তবু আরও ভাবছি কয়েকটা নিয়ে আসবো। যাই হোক, মোছামুছি কমপ্লিট করে কয়েকটা ডিউটির জামা কাপড় নিয়ে যাচ্ছি কাচতে দেবো বলে। রোজ রোজ তো আর কাচা হয়ে ওঠে না, তাই সপ্তাহে 1 থেকে 2 দিন আমরা ডিউটির সমস্ত জামা কাপড় কেচে নিই। ফ্রিজে জুস বানানো ছিল, সেটা বার করে নিলাম। আর কাল রাত্রিরে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ভেজানো চিয়া সিডসটা জুসের মধ্যে দিয়ে জুসটা খেয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে তরমুজ, আপেল, নাশপাতি এসব দিয়ে বানানো একটা জুস। তো এবার ফলগুলো মনে হয় খুব একটা মিষ্টি ছিল না, তাই জুসটা খেতে না একদম ভালো হয়নি। যাই হোক, স্নান করে চলে এসেছি, এবার একটু ডেলি স্কিন কেয়ারটা করে নেব। আর এদিকে দেখি বাইরে সেই কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই চলেছে, একবারের জন্যও থামেনি। এখন আমি আমার সারাদিনের সব থেকে প্রিয় কাজটা সেরে নিচ্ছি, মানে পুজো করে নিলাম। এবার চলো ওয়ার্ড্রপ থেকে বার করে নিই আর যে ড্রেসটা পরে যাব সেটা। এরই মধ্যে টিটু এতক্ষণে আমাকে তাড়া দেওয়াও শুরু করে দিয়েছে। কারণটা হলো, স্নান করতে আমি অ্যাজ ইউজুয়াল আবারও লেট করে ফেলেছি। তো আমি চুল আঁচড়াতে আঁচড়াতে ও রান্নাঘরে গিয়ে কাজটা একটু এগিয়ে রাখছে। মানে ব্রেকফাস্ট বানাতে হবে, তাই জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছে, আর আমি ম্যাগি খেয়ে যাব তাই জন্য ম্যাগির জলটাও বসিয়ে দিয়েছে। আজ ব্রেকফাস্টে টিটু খাবে মুসলি আর আমি খাবো চিজ ম্যাগি। আর জানো তো, যখনই আমি ম্যাগি বা অন্য কোনো নুডলস বানাই, কয়েক টুকরো চিজ তার মধ্যে অ্যাড করে দিই। চিজ, বাটার, মেয়োনিজ মানে সমস্ত মিল্কমেড প্রোডাক্টস আমি খুব পছন্দ করি। আর টিটু আমার ঠিক উল্টোটা, মানে বাটারটা খেলেও ও চিজ, মেয়োনিজ এগুলো একদমই পছন্দ করে না। আর সব থেকে হাসির বিষয় কি জানো, ও একদমই ম্যাগি খেতে চায় না, কারণ ও বলে ম্যাগি খেলে নাকি ওর মাথা ধরে যায়। এটা আবার কেমন অসুখ আমি ঠিক জানি না। যাই হোক, দুজনের ব্রেকফাস্ট একদম রেডি, এবার বসে পড়লাম খেতে। কোনো রকমে ঠোঁট জিভ সমস্ত পুড়িয়ে নিয়ে খাওয়া কমপ্লিট করে রওনা দিলাম ডিউটির পথে। আর এই শরৎকালের আকাশ, মেঘ, রাস্তাঘাট দেখতে এত ভালো লাগে, মনে হয় প্রকৃতি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তার রূপ চেঞ্জ করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।